চৈত্র মাসে চৈত্র সেল, সাথে পয়লা বৈশাখে শপিং করতে গিয়ে আমাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে, সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? যেহেতু চৈত্র মাস চলছে, আর এই মাসে প্রতিটি মল থেকে শুরু করে সমস্ত মার্কেটেই কিন্তু সেল দেয়, চৈত্র সেল। তো সে কারণে আমরাও বেরিয়ে পড়েছিলাম শপিং করতে যাওয়ার জন্য। এখন তো আমার সাথে ছোট বৌদি আর এই যে ছোট বৌদির মেয়ে রয়েছে, আর বড় বৌদি আর বড় বৌদির ছেলে, ওরা এগিয়ে গেছে সাইকেলে করে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, গাড়িতে আমরা একসাথেই যাব। আমার যাওয়ার প্ল্যানিং কিন্তু অনেক দিন আগের থেকেই আমি করছি, কিন্তু বৌদিদের সাথে যে যাব সেটা আমি জানতাম না। কারণ আমি যাকেই বলছি যে চ একটু বাজার করে আসি, যেহেতু চৈত্র মাস চলছে, সেল দিচ্ছে, সবার মুখে কিন্তু একই কথা যে কিছুদিন পরে যাব। কারণ সামনেই পয়লা বৈশাখ, তার আগে আগে আসলে সাথে পয়লা বৈশাখের কেনাকাটাও করবে। তাই আর কেউ আসেনি, আমি বৌদিদের সাথে এলাম। আর আজকে যেহেতু রামনবমী, তাই কিন্তু ধূপগুড়িতে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, যখন অনুষ্ঠান শুরু হয়েছিল এত এত ভিড় হয়েছিল, আর আমার হাতে ব্যাগ থাকার কারণে আমি একদম ভিডিও ক্লিপ নিতে পারিনি। এইদিকে ব্যানারে লেখা রয়েছে বড় করে চৈত্র সেল, সাথে এই যে এইদিকে স্টাইল বাজার। তো যেহেতু আমরা প্রথমে কসমোতে যাব বলে এসেছি, তাই আমরা কিন্তু গাড়ি থেকে নেমে এইদিক ওদিক কোনো দিকে আর না ঢুকে এই যে রাস্তা ধরে সোজা কসমোর দিকে চলে এলাম। তো এই হচ্ছে কসমো বাজার। তো এখন আমরা এখানে যাব, দেখি কিরকম কিরকম কালেকশন আছে। আমি তোমাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করব, কারণ আজকে আমি একাই ব্লগটা করছি। আমার সাথে যখন কেউ থাকে তখন আমাকে সে ভিডিও করে দেয়। তো এখন যেহেতু কেউ নেই, তাই আমাকেই করতে হচ্ছে একা একা। যেহেতু ফার্স্ট ফ্লোরে ছিল ছেলেদের জামা কাপড়, তাই আমরা কিন্তু সোজা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে হচ্ছে আমাদের মেয়েদের জন্য জামা কাপড় থেকে শুরু করে মায়েদের জন্য শাড়ি, আরও অনেক কিছু রয়েছে। তো আমি এইবার নিয়ে হয়তো চৈত্র সেলে এই কসমোতে 2 থেকে 3 বার এসেছি। মানে তাছাড়াও এসেছিলাম, হালকা পাতলা 2-1টা জিনিস টিনিস কিনে গেছিলাম। তবে আজকে আমি অনেক কিছু নিব ভেবেই কিন্তু এসেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা, ড্রেস বলতে এটা একটা টপ ছিল। আমার এই টপটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদের পরে বলছি। কারণ অনেকক্ষণ পর আমি একটা ক্যামেরাম্যান পেয়েছি, সেটা হচ্ছে বৌদির ছেলে ভাইস্তা। তো ওকে আমি বললাম যে একটু ক্যামেরা করে দে, আমি ড্রেস দেখি। তো যাই হোক, ও বেশিক্ষণ ছিল না এখানে, কারণ ওরাও তো কেনাকাটা করবে। তো সে কারণেই ও বেশিক্ষণ আমাকে ক্যামেরা করে দিতে পারেনি। আর এইদিকে তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে দেখতে পাচ্ছ বিপ্লব, আমার ফ্রেন্ড, ও বেশিক্ষণ হয়নি কিন্তু এখানে এসেছিল। যেহেতু কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর এখন কারোর সাথে সেরকম যোগাযোগ, দেখা হয় না, তাই অনেক দিন পর আজকে দেখা করলাম। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর এই একটা টপ আমার পছন্দ হলো, তাই ট্রায়াল রুমে চলে এলাম একটু ট্রাই করতে। তো দেখতেই পাচ্ছ আমাকে বেশ মানিয়েছে আর আমার বেশ পছন্দ হয়েছে। তবে একটাই প্রবলেম, টপটা যদি আর একটু লুজ হতো তাহলে আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি এই টপটা আমি নিতাম। আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমি বাইরে গিয়ে জিজ্ঞাসাও করেছিলাম যে এক সাইজ বড় হবে নাকি টপটা। তো বলল যে না, হবে না। তো দুঃখের বিষয়। দেন সাথে আমি একটা জিন্স ট্রাই করেছিলাম, কিন্তু সেটা হয়নি, সাইজেই আসেনি। দেন তারপর আমি আর একটা জিন্স নিয়েছিলাম, এটা তো আমার সাইজে এসেছিলো। তো পরে বলছি আমি এটা তোমাদেরকে যে আমি নিয়েছি কিনা। দেন আমি এখানে আরও অনেক কিছু নিয়ে এসেছি, এখন এসব কিছু ট্রাই করব। তো চলো এই কুর্তিটা এখন ট্রাই করা যাক যে আমার গায়ে ফিট হয় কিনা। অ্যান্ড ফাইনালি এক কথায় ওয়াও, আমার ভীষণ পছন্দ হয়েছে কুর্তিটা। আর কুর্তিটা একদম ফিট এসছে, কোনো কিছু খাপাতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর আমাকে ভীষণ কিন্তু মানিয়েছেও। মানে এটা আমি 100-এ 100 দেবো, সত্যি কথা আমার বেশ ভালো লেগেছে। এখন বাকিদের কথা বলতে পারছি না, আমার ভালো লেগেছে। তো তোমাদের কীরকম লেগেছে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন বাকিগুলো ট্রাই করা যাক। ব্ল্যাক, 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 ব্ল্যাক আমার এত পছন্দের একটা কালার, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, আর এই টপটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু একটাই প্রবলেম, এটাও একটু লুজ হলে ভালো হতো। তো এটা আর আমি নিলাম না, ক্যান্সেল করে দিলাম। দেন আমি আর একটা টপ ট্রাই করলাম, এটাও ছিল ব্ল্যাক, আর এটা আমার একদমই মানে ভীষণ পছন্দ হয়েছে, মানে ওয়াও, দারুণ। তবে এই ড্রেসটার জন্যই কিন্তু আমাকে আজকে এমন একটা সিচুয়েশনে পড়তে হয়েছিল, তোমাদেরকে আমি পরে বলছি কি হয়েছিল আমার সাথে। তারপর এদিকে কিন্তু আমি বাড়ি পরার জন্য দুটো শর্ট প্যান্ট নিচ্ছিলাম,
কারণ এখন তো গরমের দিন এসছে জানোই তোমরা। আর কীরকম গরম হবে এই দুদিনেই বোঝা গেছে, আর আজকেও ভীষণ পরিমাণে কিন্তু গরম পড়েছিল। আর এইদিকে কিন্তু আমি বৌদিদেরকে খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না ওরা যে কোথায়। ওই উপরে মানে থার্ড ফ্লোরেই যাবে বলেছিল, তো ওখানেই মনে হয় আছে। আর এদিকে কিন্তু পেমেন্ট করার পর আমার মাথাটা একদম ঘুরে গেল। যেখানে আমি হিসেব করেছিলাম 1400 থেকে 1500 টাকার কেনাকাটা হয়েছে, সেখানে 1860 টাকা নিয়েছে। তো তারপরে ওখানে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ওই যে ব্ল্যাক কালারের লাস্ট যেই টপটা আমি পরেছিলাম ওটা নিয়ে। তোমাদেরকে তো বললামই কিছুক্ষণ আগে, ওই টপটার দাম ছিল 699 টাকা। তো ওখানে যেই দিদিটা ছিল ওই দিদিটা আমাদেরকে বলেছিল যে 350 টাকা পড়বে, কারণ 50% ডিসকাউন্ট। পেমেন্ট করার পর দেখলাম যে ওখানে কোনো ডিসকাউন্ট ছিল না, পুরোটাই কেটে নিয়েছে। যদিও ওখান থেকে বলা হয়েছিল যে তুমি ওই টপটার বদলে অন্য কিছু নিতে পারো রিটার্ন, আর যদি তুমি এখন নাও করো কোনো অসুবিধা নেই, তবে 10-15 দিনের মধ্যেই তোমাকে রিটার্ন করতে হবে, তা না হলে পরে আমরা রিটার্ন নেব না। আর আমি যেহেতু আজকে নিজের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি, তাই মনে হলো যে ওই একটা টপের পিছনে 700 টাকা নষ্ট করার থেকে না করা অনেক ভালো। তাই আমি আবার কিন্তু মলে গিয়েছিলাম, হয়তো তখন আমি ভিডিও করিনি, কিন্তু আমি মলে গিয়ে এক্সচেঞ্জ করে আমি আমার দিদির জন্য একটা শাড়ি আর আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার সাথে যে এরকম আর কখনো হয়নি সেটা বললেও ভুল হবে, কারণ আরও একবার এরকম হয়েছে, আমি তখন না খেয়ালই করিনি। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো ভাবলাম যে না কী কী নিলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা সিল্কের শাড়ি আমি খুবই কম দামে পেয়েছি, যেটা ছিল 50% অফ ছিল। আমি এটা 350 টাকাতে নিয়েছি। তো তোমরাই ভেবে নাও যে তাহলে কত টাকা ছিল শাড়িটার দাম। শাড়িটার দাম ছিল 700 টাকা। দেন আমি এখানে দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জামদানি শাড়ি। এটা আমি নিয়েছিলাম আমার মায়ের জন্য। তো এই শাড়িটাও ছিল 50% অফ ছিল। তো এটা নিয়েছে 300 টাকা। তো ওই হিসেবে শাড়িটার দাম ছিল 600 টাকা। তো যেহেতু 50% অফ আছে, আমি খুব কম দামেই পেয়েছি। তো তোমরাও আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, কারণ চৈত্র মাস শেষ হতে চলেছে, সামনে বৈশাখ মাস আসতে চলেছে। তাড়াতাড়ি এই সেলে কেনাকাটা করতে চলে যাও। আর এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, এটাও আমি কিন্তু মায়ের জন্য নিয়েছিলাম, এটা বাড়িতে পরার জন্য নিয়েছিলাম। এতক্ষণে তোমাদের দেখালাম আমি যে দিদি আর মায়ের জন্য কী নিয়েছিলাম। এখন আমার জন্য কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর কুর্তিটা, তোমরা তখন দেখলে মলে, এই কুর্তিটা আমি নিয়েছি। আমার বেশ ভালো লেগেছে কুর্তিটা, তাই একবারেই এটাতে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম যে আমি এটা নেব। দেন আমি অনেক খোঁজাখুঁজি করার পর এই ছিঁড়া ফাটা ওয়েস্টার্ন জিন্সটা নিয়েছি। দেন এদিকে আরেকটা প্যান্ট নিয়েছি, কারণ এই প্যান্টগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ যেখানে সেখানে পরে যাওয়া যায়, কমফোর্টেবল লাগে। দেন এদিকে আমি একটা হোয়াইট কালারের টপ নিয়েছি, আর তার সাথে এদিকে আমি আরও একটা টপ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কি কালার বলবো বুঝতে পারছি না, স্কাই ব্লু না ওরকমই অনেকটা। যাই হোক, দেন এইদিকে আমি বাড়িতে পরার জন্য দুটো প্যান্ট নিয়েছি, যেহেতু ভীষণ গরম, আর তার সাথে দুটো বোতল, আর এই যে এতগুলা সাবান। তো এই হলো চৈত্র সেল আর পয়লা বৈশাখের কেনাকাটা। শুধু দুই বাবার জন্য এখনো নেওয়া হয়নি, এক হচ্ছে আমার বাবা আর এক হচ্ছে আমার দিদির ছেলে বাবু। খুব তাড়াতাড়ি তাদের জন্যও নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।